দর্শক, কুরাইশ নিউজের পর্দায় দেখছেন জনদুর্ভোগের খবর। সাথে আছি আমি রফিকুল ইসলাম। বেশ কয়েকদিন ধরে ঢাকাতে টিসিবি তার সকল ধরনের ট্রাকসেল কার্যক্রম বন্ধ করে রেখেছে। ফলে খেটে খাওয়া মানুষ বা দিনমজুর বা সাধারণ জনগণ ভর্তুকি দামে টিসিবির পণ্য কিনতে পারছে না। অন্যদিকে 1 কোটি পরিবারকে দেওয়া কার্ডের মাধ্যমে যে পরিষেবা ছিল, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে 43 লক্ষ পরিবারকে। আজকে জনদুর্ভোগের খবরে আমরা জানবো এর বিস্তারিত। দর্শক, মানুষের দুর্ভোগ ও দেশের স্বার্থে সর্বদা কাজ করতে অঙ্গীকারাবদ্ধ কুরাইশ নিউজ। আচ্ছা, টিসিবি ট্রাক সেলের যে পণ্য বিক্রয়ের যে সুবিধাটা ছিল, সেই কার্যক্রমটা আপাতত সাময়িকভাবে বন্ধ আছে। তো এটা স্থায়ীভাবে বন্ধ হলে আসলে জনসাধারণের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? অসংখ্য অনেক সাধারণ মানুষের অনেক দুর্ভোগ পোহাইতে হইব সাধারণ মানুষের। যদি সরকার এই জিনিসটা চলমান রাখে তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। যদি এটা বন্ধ করে দেয়, গরিব মানুষের তৃণমূল মানুষের অনেক কষ্ট হইব। তা আমি আশা করি যে সরকার ডক্টর ইউনূস উনি জানি পারে যে গরিব মানুষের দিকে জানি উনি একটু তাকায়। কোনো ক্ষোভ নাই। ধন্যের ভোটার দুটে, এই এলাকার ভোটার হয়েছে একটা, আরো একটা হইবার কা। তারপরও কাট নিয়ে কমিশনার অফিসে 3বার গেছি, 3বার জমা দিছি, একবারও পাইনি। তো আমরা খুব কি বলতে একজনের পোলা ফাইন ঢুকে 8-10টা করে বোতল ঢুকায় বস্তার ভিতরে। আমরা সিরিয়ালে দাঁড়াই থাকি। আমরা 4-5 বার, আজকে 3 মাস 4 মাস আমরা পাই না। কাটলাই আসি, আমগো নাই। কাটলাই আসলে সকালে আসেন, বিকেলে আসেন, নাই, আমরা পাই না। তা আমরা কি করব? লাইন ধরে অনেকে পায় না মনে হয়। এখন তো নতুন করে কার্ড সিস্টেম হচ্ছে, হ্যাঁ? তো কার্ডের মাধ্যমে যারা কার্ড পাবে তাদেরকে তো দেওয়া হবে বলা। এটা এলাকা ভিত্তি মনে করেন। আমরা ভাড়াটিয়া, আমি মনে করেন মিরাজিবাগ ছিলাম, ওখান তো হ্যান্ডকার ভোটার নাম। তা আমার তো ওই কার্ডে মাল আমি পাইতাছি না মনে করেন। দর্শক, কুরাইশ নিউজের পর্দায় সবাইকে স্বাগত। সাথে আছি আমি রফিকুল ইসলাম। টিসিবির পক্ষ থেকে 43 লাখ কার্ড বাতিলের বিপক্ষে নাগরিক ঐক্য পরিষদ দাঁড়িয়েছে মানববন্ধনে। আমরা জানবো তাদের মুখ থেকে। চলো। দেখেন, আওয়ামী লীগের গত 15.5 বছরে শাসনামলে এই কার্ড যেভাবে বন্টন করা হয়েছে, সেখানে অনেক অনিয়ম আছে। এই সম্পর্কে অনেকবার অনেক আলোচনা হয়েছে, আপনাদের গণমাধ্যমে অনেক রিপোর্ট উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে সঠিকভাবে এই কার্ড আসলে যাদের প্রাপ্য, যারা সত্যিকার অর্থে দরিদ্র, যাদের আসলে কষ্টের দিনকাল পার করতে হয়, জীবনযাপন করা যাদের জন্য কষ্টের, এবং গত 5-7 বছরে আসলে যেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষেরই মধ্যবিত্ত পর্যন্ত জীবনযাপনে নাভিশ্বাস হয়েছে। সেখানে দরিদ্র মানুষ অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে, এখনো যাচ্ছে, কারণ দ্রব্যমূল্যের লাগাম এখনো টানা সম্ভব হয় নাই। কিন্তু সেখানে এই 43 লাখ যে আসলে অনিয়ম দুর্নীতির মাধ্যমে হয়েছে, সেই ব্যাপারটা এত অল্প সময়ের মধ্যে সরকার আসলে কতটুকু সঠিকভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে বাতিল করেছে, সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্ন তোলা যায়। তারপর আমরা যদি ধরে নেই যে এই 43 লাখ কার্ড অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেওয়া হয়েছিল, তাহলে সরকারের উচিত ছিল একই সাথে আরেকটা তালিকা করা, যেখানে সঠিক যারা আসলে প্রাপ্য তাদের হাতে যাতে ওই 43 লাখ কার্ড তুলে দেওয়া যায়। কিন্তু সেটা করা হয়, শুধুমাত্র বাতিল করা হয়েছে, নতুন করে যারা প্রাপ্য তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, অক্টোবরে যে ট্রাক সেলটা চালু করা হলো, যে রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রাম, এই জায়গাগুলোতে সারা দেশের মানুষ, দরিদ্র দুস্থ মানুষ, বিশেষ করে এমন মানুষ যারা হয়তো এখানে থাকারও তাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই, সেই মানুষগুলো এখানে অবস্থান করে। এরা তো ওই 43 লাখ বলেন বা 57 লাখ বলেন, ওই কার্ডের আওতায় আসে না, কারণ তারা তাদের এলাকায় থাকে। একজন কুড়িগ্রাম বা রংপুরের কিংবা শরীয়তপুরের একজন দরিদ্র মানুষ, সেই মানুষ এখানে হয়তো রিক্সা চালাচ্ছে কিংবা অন্য কোনো একটা কাজ করছে, কিন্তু সে যদি তার এলাকায় নাই, সুতরাং এলাকা থেকে সে তো কার্ডটা পাচ্ছে না।